ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস বিষয়ের তোমাদের পঞ্চম অধ্যায় হলো ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র বা যন্ত্রাদি। এই অধ্যায়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা বেশ কিছু সাজেস্টিভ গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। তাই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পঞ্চম অধ্যায় থেকে। ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ের নোট সাজেশন ক্লাস প্রোভাইড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা প্লেলিস্টে গিয়ে ঝটপট দেখে নিতে পারো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি এই অধ্যায় থেকে টপ মোস্ট 100 কোশ্চেন থাকছে আজকের আমাদের এই ভিডিওটিতে। এই প্রশ্নগুলি তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতেই লাগবে, কারণ এর মধ্যে তুমি পরীক্ষা কমন পাবেই পাবে, একেবারে চ্যালেঞ্জ সহকারে বলছি। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি তুমি ভালো করে জেনে ও বুঝে নাও। শুরু করছি আলোচনা। প্রথম দাগের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ শাসনযন্ত্রের প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল আইন ব্যবস্থার প্রবর্তন। আমরা সমস্ত রকমের এমসিকিউ এখানে কভার করেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে তুমি বুঝতে পারবে। ব্রিটিশ ভারতে প্রেসিডেন্সির সংখ্যা ছিল 3টি। ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল কোন প্রেসিডেন্সি? উত্তর বাংলা প্রেসিডেন্সি। নেক্সট কোশ্চেন, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল 1773 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুসলিপত্তনমে বাণিজ্য ঘাঁটি তৈরি করে 1611 সালে। রেগুলেটিং অ্যাক্টের অপর নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে, যেটি পাস হয়েছিল। নেক্সট, রেগুলেটিং আইন তৈরি হয় ওয়ারেন হেস্টিং এর আমলে। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন, মনে রাখবে, ওয়ারেন হেস্টিং। ক্লিয়ার? নেক্সট, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 খ্রিস্টাব্দে। ইলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। আমার দেখা তোমাদের টেস্ট পেপার বলো, যে কোনোখানে বলো, সব থেকে বেশি রিপিটেড কোশ্চেন ইলিজা ইম্পে কে ছিলেন? তোমাদের পরীক্ষা প্রায় এসে বসে রয়েছে বলতেই পারো, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট কোশ্চেন, ঔপনিবেশিক শাসনকালে ভারতের প্রথম লিখিত আইন হলো রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন। উইলিয়াম পিট ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল 1784 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784 কার উদ্যোগে পাশ হয়? উইলিয়াম পিটের উদ্যোগে। নেক্সট কোশ্চেন, বোর্ড অফ কন্ট্রোল যে আইন অনুযায়ী গঠিত হয়? উত্তর পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে। প্রথম সনদ আইন কবে পাশ হয়? উত্তর 1793 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে, মোট 4টি সনদ আইন বা চার্টার অ্যাক্ট পাশ হয়েছিল 1793, তারপরে হচ্ছে 1813, 1833 এবং সবশেষে হচ্ছে 1853। ওকে, এই 4টি সনদ আইন বা চার্টার অ্যাক্ট পাশ হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায়? উত্তর 1813 সালের চার্টার অ্যাক্টে। নেক্সট কোশ্চেন, বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন উইলিয়াম বেন্টিং। মোস্ট ইম্পর্টেন্ট বিবিআই কোশ্চেন এটি। শেষ চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ হয় 1853 সালে। 1858 খ্রিস্টাব্দে আইনের বড়লাট উপাধি হয়েছিল উত্তর গভর্নর জেনারেল ও ভাইসরয়। বড়লাট কি উপাধি নিয়েছিলেন? গভর্নর জেনারেল ও ভাইসরয়। 1858 খ্রিস্টাব্দের আইনে। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। মোস্ট বিবিআই কোশ্চেন। বাংলার ডান্ডি নামে পরিচিত ছিল হুগলি নদী তীরবর্তী অঞ্চল। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিষড়ায় বা হুগলিতে। হুগলির রিষড়ায়। তোমাদের পরীক্ষায় যেরকম ভাবে অপশন থাকবে সেরকম ভাবে উত্তর করবে। কোন ব্রিটিশ কর্মচারী উদ্যোগে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়? মনে রাখবে, জর্জ অকল্যান্ড। নেক্সট, মল্লমেন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় 1909 সালে। পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনে, সেটি হলো 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন তথা মল্লমেন্টো সংস্কার আইন। ক্লিয়ার? নেক্সট, কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয় মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন, যেটি হচ্ছে 1919 অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে যেটি পাস হয়েছিল। নেক্সট কোশ্চেন, মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার আইনকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেছেন? উত্তর অ্যানি বেসান্ত। নেক্সট, কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয় মন্টেগু চেমস্ফোর্ড আইনে, যেটি 1919 খ্রিস্টাব্দে পাস হয়েছিল। ভারতে প্রাদেশিক সাহিত্য শাসন প্রবর্তন করা হয় 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে। জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম হলো বিচার বিভাগ। এরপরে পরবর্তী প্রশ্ন, 32 দাগের 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে উল্লেখিত শাসন ব্যবস্থার সঙ্গে ভারতীয়দের যুক্ত করার বিষয়টি একটি ধপ্পাবাজি। এই বক্তব্যটি উল্লেখ করেছেন বিপিন চন্দ্র। ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান ভিত্তি ছিল আমলাতন্ত্র। ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া বলা হয়? মোস্ট বিবিআই কোশ্চেন। উত্তর লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয় 1793 সালে। লর্ড কর্নওয়ালিস যে আইনগুলি সংস্কার করেছিলেন সেগুলিকে একসাথেই বলা হয় কর্নওয়ালিস কোড।
কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ওয়েলেসলি। মনে রাখবে এটি 1800 সালে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ। নেক্সট, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে? উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজকে। আমরা এখানে একটি তথ্য নিয়ে নিয়েছি। নেক্সট, প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভিভিআই কোশ্চেন। ইংল্যান্ডে অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস এর দক্ষ কর্মচারী নিয়োগের কথা বলা হয় 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে। নেক্সট কোশ্চেন, ইংল্যান্ডে সিভিল সার্ভিস কমিশন প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করে 1855 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডের মতো ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণের পক্ষপাতী ছিলেন উত্তর লর্ড রিপন। এটি তোমাদের পরীক্ষায় ব্যাখ্যা বা বিবৃতি আকারে আসতে পারে। ওকে, এই যে প্রশ্নটি লর্ড রিপন নিয়ে। নেক্সট, ব্রিটিশ আমলাতন্ত্রকে ইস্পাত কাঠামো বলেছেন, মনে রাখবে শেখর বন্দ্যোপাধ্যায়। ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় কাকে? ভারতীয় আমলাতন্ত্রকে। ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ ছিল, চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুলিশ বিভাগ। আইসিএস এর পদের জন্য ভারতে পৃথকভাবে নিয়োগ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গৃহীত হয় 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে। নেক্সট, ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ ছিল, রিপিটেড হয়েছে এই কোশ্চেনটি। নেক্সট, ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশ প্রেক্ষা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। ভারতে প্রথম পুলিশ ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন ওয়ারেন হেস্টিং। ওকে, আধুনিক পুলিশ ব্যবস্থার জনক বলা হয় ভিভিআই কোশ্চেন, উত্তর লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেন, হেস্টিং বাংলাকে কয়টি ফৌজদারি জেলায় বিভক্ত করেন? উত্তর 10টি ফৌজদারি জেলায় বিভক্ত করেন। 1850 খ্রিস্টাব্দ নাগাদ ভারতের কোন অঞ্চলে ব্রিটিশ সেনাদের নার্সারি বলা হতো? উত্তর অযোধ্যা। বাংলার গভর্নর রবার্ট ক্লাইভের আমলে বাংলার নায়েব কে ছিলেন? মনে রাখবে নায়েব ও নিজাম ছিলেন রেজা খাঁ। আমিনি কমিশন কবে গঠন করা হয়? 1776 খ্রিস্টাব্দে। পাঠশালা বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিং। পাঠশালা বন্দোবস্ত প্রথম কার্যকর হয় কোথায়? উত্তর হচ্ছে নদিয়াতে। ভিভিআই কোশ্চেন। নেক্সট কোশ্চেন, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিং। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম প্রবর্তিত হয় লর্ড কর্নওয়ালিসের আমলে। চিরস্থায়ী বন্দোবস্ত সময়কাল ছিল 1793 সালের 22শে মার্চ। এরপরে 10 সালা বন্দোবস্ত চালু হয় কবে? 1790 খ্রিস্টাব্দে। মনে রাখবে চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় কোথায় চালু হয়? মানে বাংলা, বিহার, ওড়িশা। ওকে, বাংলা, বিহার, ওড়িশা। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকরা জমিদারের ভাড়াটে মজুরে পরিণত হয়, কথাটি কে বলেছেন? উত্তর পার্সিভাল স্পিয়ার। ভিভিআই কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য 57 দাগের। একশালা ভূমি বন্দোবস্ত চালু করেন উত্তর ওয়ারেন হেস্টিং। কত খ্রিস্টাব্দে পর্যন্ত একশালা বন্দোবস্ত ছিল? উত্তর 1789 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকরা জমিদারের ভাড়াটে মজুরে পরিণত, এটি রিপিটেড রয়েছে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাথমিক উদ্দেশ্য ছিল উত্তর ব্রিটিশ সরকারের আয়ের সুনিশ্চিতকরণ। নেক্সট, বাংলার কৃষক গ্রন্থের রচয়িতা হলেন রমেশচন্দ্র দত্ত। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সূর্যাস্ত আইনটি জড়িত চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। পত্নী প্রথার প্রবর্তক ছিলেন তেজচন্দ্র। এরপরে নেক্সট কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভ্রান্তি বলে উল্লেখ করেছেন উত্তর টি.আর. হোমস। রায়তওয়ারি বন্দোবস্তের জনক বলা হয় টমাস মনরোকে। নেক্সট কোশ্চেন, রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল উত্তর দক্ষিণ ভারতে। মোস্ট ভিভিআই কোশ্চেন এবং বারবার রিপিটেড এই প্রশ্নটি তোমাদের বিভিন্ন টেস্ট পেপারে। এরপরে রায়তওয়ারি বন্দোবস্ত প্রথম চালু হয় কোথায়? মনে রাখবে মাদ্রাজে। ওকে, আমি বিভিন্ন তথ্য তোমাদের সামনে তুলে ধরছি একেবারে। নিম্নলিখিত কোনটি বোম্বাই দাক্ষিণাত্য ব্রিটিশ কোম্পানির দ্বারা প্রবর্তিত রায়তওয়ারি বন্দোবস্তের প্রাথমিক বৈশিষ্ট্য, যেটি সিবিএসসি 2024 এসেছিল? ওকে, এর সঠিক উত্তর হচ্ছে, আমরা দেখে নিচ্ছি, উত্তর হবে ব্রিটিশ সরাসরি রায়তদের সঙ্গে জমির বন্দোবস্ত করত। ওকে, উত্তর নম্বর গ। এরপরে মহলওয়ারি বন্দোবস্ত, এখানে টাইপিং মিস্টেক রয়েছে। মহলওয়ারি বন্দোবস্ত চালু হয় হোল্ড ম্যাকেনজির সুপারিশে। ভাইয়াচারি জমি বন্দোবস্ত চালু হয় পাঞ্জাবে। বোর্ড অফ ট্রেড গঠন করে বোর্ড অফ ডিরেক্টরস। নেক্সট, দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন রমেশচন্দ্র দত্ত। সম্পদের নিষ্কাশন তত্ত্ব প্রচার করেন দাদাভাই নৌরোজি। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচনা করেন দাদাভাই নৌরোজি। নেক্সট কোশ্চেন, অবশিল্পায়নের আক্ষরিক অর্থ হলো শিল্পায়নের অবনমন বা অধোগতি। ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। কোথা থেকে কোথায়? বোম্বাই থেকে থানে পর্যন্ত। কত সালে? 1853 সালে 16 এপ্রিল। এরপরে ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় অথবা কে প্রতিষ্ঠা করেন? মনে রাখবে লর্ড ডালহৌসি। গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? উত্তর রেলপথ প্রসার। নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড অ্যাক্ট পাস হয় 1905 খ্রিস্টাব্দে। ভিভিআই কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট, অ্যাকওয়ার্থ কমিটি গঠিত হয় উত্তর 1920 সালে রেল ব্যবস্থা সম্প্রসারণের জন্য। ভারতে গঠিত প্রথম চা কোম্পানি হলো অসম কোম্পানি, 1839 সালে যেটি গঠিত হয়। ভিভিআই কোশ্চেন। এরপরে পরবর্তী প্রশ্ন, ভারতে টি কমিটি গঠনের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের কোন শহরকে গ্লাস সিটি অফ ইন্ডিয়া বলা হয়? উত্তর ফিরোজাবাদ। ব্রিটিশ, মনে রাখবে নেক্সট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, বিদেশি উদ্যোগে ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা গড়ে তুলেছিলেন উত্তর জোসিয়া মার্শাল হিথ। নেক্সট, ভারতের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় রানীগঞ্জে। আমরা এই প্রসঙ্গে আরেকটি তথ্য নিয়ে নিচ্ছি, বেঙ্গল পেপারস মিল গড়ে ওঠে রানীগঞ্জে। নেক্সট,
শ্রীরামপুর 1812 খ্রিস্টাব্দে কাগজের কল প্রতিষ্ঠা করেন কে? শ্রীরামপুরে, উত্তর উইলিয়াম ক্যারি। ভারতে চট শিল্পের মূল হোতা ছিলেন মারোয়ারি, ভিভিআই কোশ্চেন। ভারতে প্রথম সিমেন্ট কারখানা গড়ে ওঠে মাদ্রাজে কত সালে? 1904 সালে। নেক্সট, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে বলি টিসকো, TISCO, এই টিসকো কোথায় গড়ে ওঠে? 1907 খ্রিস্টাব্দে 26শে আগস্ট। নেক্সট, ওয়ালচাঁদ হীরাচাঁদ যে শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর জাহাজ নির্মাণ শিল্প। এখানে আমরা তথ্য নিয়ে নিচ্ছি, প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন উত্তর চিদাম্বরম পিল্লাই 1906 খ্রিস্টাব্দে। ভারতের আধুনিক শিল্প প্রচেষ্টার পথপ্রদর্শক বলা হয় দ্বারকানাথ ঠাকুরকে। বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্ল চন্দ্র রায়, ভিভিআই কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। এরপরে গভর্নর জেনারেল ও ভাইসরয়দের সময়কাল হিসেবে ক্রম অনুসারে সাজাও। সবার প্রথমে আসবে মনে রাখবে ওয়ারেন হেস্টিং, তারপরে উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড ডাফরিন, লর্ড মিন্টো, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন নম্বর খ। ক্লিয়ার? এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসছি। ভূমি বন্দোবস্তগুলি সময়কাল অনুসারে সাজাও। আমাদের সময়কাল অনুসারে সাজাতে লাগবে। প্রথমে আসবে পাঠশালা বন্দোবস্ত, আমিনি কমিশন বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, তারপরে সবশেষে 1 সালা বন্দোবস্ত, অর্থাৎ উত্তর হচ্ছে গ নম্বর। এরপরে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব বন্দোবস্ত ছিল উত্তর নম্বর 1 হচ্ছে 10 সালা বন্দোবস্ত, অবশ্যই ঠিক। 2 হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক। 5 সালা এবং রায়তওয়ারি ভুল, অর্থাৎ অপশন নাম্বার সি ঠিক। 1, 2 সঠিক, 3, 4 ভুল। এরপরে নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা সরকারকে রাজস্ব দিতে অসমর্থ ছিলেন, কারণ কৃষিজ পণ্যের মূল্য ছিল অনেক কম। বিকল্প সমূহ কি হবে দেখো, অবশ্যই দুটি যুক্তিযুক্ত, সুতরাং বিবৃতি এবং কারণ দুটি সঠিক, কারণ হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা, অবশ্যই এটি একদম সঠিক, এ নম্বরটি রাইট। এরপরে আমরা দেখে নিচ্ছি একটি আমাদের ছক রয়েছে, ছক তোমাদের পরীক্ষায় আসবেই, চূড়ান্ত গুরুত্বপূর্ণ। আমরা দুইটা ছক রেখেছি, এক নতুন নগরের সৃষ্টি, কৃষিভিত্তিক দেশীয় অর্থনীতি প্রাণ সঞ্চার, ঔপনিবেশিক ভারতীয় শিল্পায়নের ইতিবাচক প্রভাব, জাতীয়তাবাদের সঞ্চার। এখানে কি হবে? ঔপনিবেশিক ভারতের সমাজের শিল্পায়নের ইতিবাচক প্রভাব, অর্থাৎ এখানে কি হবে? শ্রমিক ও মালিক শ্রেণীর উদ্ভব, এখানে হবে শ্রমিক ও মালিক শ্রেণীর উদ্ভব। নেক্সট, এরপরে দেখো আরেকটি আমাদের ইস্তমা মেলাও রয়েছে, এখানে কি রয়েছে দেখে নাও। বাংলার প্রথম গভর্নর জেনারেল, তারপরে দেখছো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, উত্তর হয়ে যাবে কি? ইলিজা ইম্পে। তারপরে কি থাকছে দেখো, ভারতের প্রথম ভাইসরয়, উত্তর লর্ড ক্যানিং। টিসকো কি? জামশেদজি টাটা। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং, অর্থাৎ একের বি। তারপরে কি থাকছে দেখো, 2 এর সি, 3 এর ডি, 4 এর এ, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর খ। ক্লিয়ার? এরপরে আমাদের আরো একটি দেখো ছক রয়েছে, চিদাম্বরম পিল্লাই, ওয়ালচাঁদ হীরাচাঁদ, কিলাচাঁদ দেবচাঁদ, তারপরে হচ্ছে নরওয়াম মোরারজি, এরা কিসের সাথে যুক্ত? উত্তর হবে জাহাজ নির্মাণ শিল্পের সাথে যুক্ত। তার মধ্যে ওয়ালচাঁদ হীরাচাঁদ মোস্ট ভিভিআই কোশ্চেন। ক্লিয়ার? এরপরে আমাদের সামনে আরো একটি ইস্তমা মেলা রয়েছে, দেখো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? কর্নওয়ালিস। এরপরে মহালওয়ারি বন্দোবস্ত হোল্ট ম্যাকেনজি, রায়তওয়ারি বন্দোবস্ত স্যার টমাস রো, ভাইয়াচারি বন্দোবস্ত হেনরি লরেন্স, অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর গ, অর্থাৎ 1 এর ডি, 2 এর সি, 3 এর বি, 4 এর এ। ক্লিয়ার? ওকে, তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা তোমাদের যে পঞ্চম অধ্যায়, সেই পঞ্চম অধ্যায়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ 100টি টপ মোস্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। অবশ্যই এর মধ্যে তুমি পরীক্ষায় নিশ্চিন্তে থাকো, কমন পাবে। এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটা আমি অলরেডি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি, সেটা প্রদান করে অনায়াসে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তুমি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ে নোট সাজেশন প্রোভাইড করেছি, এবিটিএ টেস্ট পেপার সম্পূর্ণ সমাধান করে দেওয়া হয়েছে, তাই না দেখে থাকলে শীঘ্রই ঝটপট আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো।